আসলে কিন্তু এই ইয়েতে টাকা দিয়ে পেট্রোনাস টাওয়ারের উপরে উঠে টিকিট কেটে কাটার কোনো দরকার নেই। যদি এই হোটেলটার উপরে আসেন, এই যে দেখছেন পিছনে ভিউটা, এখান থেকে কিন্তু 51 ফ্লোরের থেকেই পুরো কিন্তু মানে লাইট জ্বলে ওঠে, অসম্ভব সুন্দর ভিউ। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আমরা আগের পর্বে যেরকম দেখলেন আমরা এসে ঢুকলাম হচ্ছে কুয়ালালামপুরে। এখন কুয়ালালামপুরে যে প্ল্যাটিনাম 2 হোটেলটা সেটাতে চেক ইন করেছি। তো এখানে চেক ইন টাইম কিন্তু 3টের সময়, সুতরাং আমাদের কাছে প্লেন্টি অফ সময় আছে। এখন অলরেডি বাজে সবে 12টা, কিন্তু এখনও 3 ঘন্টার সময়। তো 3 ঘন্টা ভাবলাম যে কোনো সময় নষ্ট না করে লাগেজটাকে ওদের কাছে দিয়ে একটু ঘুরে আসি, টুইন টাওয়ার অব্দি হেঁটে চলে ঘুরে আসি, বা এখানে 7-11 বা কোনো একটা লোকাল যতটা পায়ে সম্ভব হেঁটে ঘোরা যায় ততটাই। 3টের সময় চেক ইন করে একটু চেঞ্জ করে তারপর আবার বেরোবো বিকেলে। তো এই হচ্ছে আজকার প্ল্যান ছিল। আর এই প্ল্যাটিনাম 2 হোটেলটা কিন্তু ভিতরটা যখন আমরা ঢুকবো তারপর দেখাবো। আমার যত ব্লগ দেখেছি আমার কিন্তু একটা ড্রিম একটা হোটেল ছিল যেখানে আর থাকবো ফ্যামিলিকে নিয়ে। তো এটা 11টাতে একটা ভালো ডিল পাওয়াতে এটাকে গ্র্যাব করে নিই আমি। তো সেটাতেই এখন চেক ইন করেছি, কিন্তু এর আগে পার্টিকুলার আগে মানে 3টের আগে কোনো মতো দেবেই না। এবং আমি তো কোনো ইন্ডিয়ানকে দেখতেই পাচ্ছি না, অল ফরেনার্স, মানে ইন্ডিয়ান বা বাংলাদেশি কাউকে আমি দেখতে পাচ্ছি না। একটু অবাকই হলাম। তো দেখা যাক, এই হচ্ছে রাস্তা। আর রেস্টুরেন্টের নাম কি না বললো বাবু যেখানে আমরা যাচ্ছি? নাসিকান্দা পারিন্দা বলে এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে ইন্ডিয়ান খাবার পাওয়া যায় বলছে। তো সেখানে আমরা গিয়ে দেখি। আর 7-11 প্ল্যাটিনাম 2 আমাদের হোটেল প্ল্যাটিনাম স্যুট। আমরা মানের সাথে সেই হোটেলটাই উঠেছি। হোটেলটা খুবই সুন্দর। এই এখানে এদিকটা টাওয়ারটাও দেখাই, ঠিক তোমার পিছনে। জাস্ট ওদিক থেকে এদিকে আসলাম। আমাদের তো এখানে কোনো গাইড নেই, নিজেরাই এসছি। কোনো রকম ডিরেকশানও দেওয়ার নেই। ইনফ্যাক্ট লোককে জিজ্ঞেস না করে কোনো মতে পায়ে হেঁটে হেঁটে এক্সপ্লোর করছি, যেটা সব পৃথিবীর সব দেশে গিয়ে করি। এই দিকটা তাকালাম আর এই হচ্ছে দেখা যাচ্ছে টুইন টাওয়ার। কারেক্ট নামটা হচ্ছে মেনারা কুয়ালালামপুর। বারবার বলে মুখস্থ করার চেষ্টা করছি, মেনারা কুয়ালালামপুর। আর এটা তো টুইন টাওয়ারটা জানে সবাই, উল্টো পাল্টা নাম করে লাভ নেই। মেনারা কুয়ালালামপুর ওয়ার্ল্ডের 7th হাইয়েস্ট টাওয়ার। আর এই হচ্ছে এটা হচ্ছে রেনেসান্স হোটেল। তো ঝকঝকে রাস্তাঘাট। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি কিন্তু এখন টুইন টাওয়ারের সামনে। টুইন টাওয়ারটা দেখতে পাচ্ছেন পিছনে, চোখ ভরে গেল। 2004 অবধি কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে টলেস্ট টাওয়ার এটাই ছিল। তারপরে কিন্তু অন্যরা বাকি এদেরকে সাপ্রেস করে দেয়। কিন্তু এখন অবধি কিন্তু মালয়েশিয়া বা কুয়ালালামপুরের মানে আকাশভেদী হয়ে কিন্তু এখন অবধি মানে কুয়ালালামপুরকে জগৎ সভায় আর কি গোটা পৃথিবীর মধ্যে চিনিয়ে রেখেছে। দেখো আমরা আমাদের যে টাওয়ারটা সেটা কিন্তু একদম টলের দিকে, যেটা নিয়ে দুবাইয়ের সাথে ফাইট চলছে। এই টুইন টাওয়ারটা কিন্তু শুধু মানে কুয়ালালামপুর না, গোটা মালয়েশিয়ার কাছে একটা গর্বের ব্যাপার, একটা ঐতিহ্যের ব্যাপার, অহংকারের প্রতীক, যেটার জন্য গোটা পৃথিবী থেকে লোক দেখতে আসে এখানে। তো সেটা সামনে আমরা দাঁড়িয়ে আছি। গতকালকে ছিলাম কলকাতায়, আজকে আসছি একদম মালয়েশিয়াতে কুয়ালালামপুরে। থ্যাঙ্কস গোস টু সায়েন্স। আর মানে একটু ফ্যামিলিকে নিয়ে কিন্তু অসাধারণ একটা বাজেট ট্যুরও করছি, সেটা সবচেয়ে বেশি বলতে চাই, এবং সবাইকে আমি বলতে চাই যে এই ট্যুরটা করুন। এই হচ্ছে টাওয়ারটা। হোটেল থেকে বেরিয়ে আমরা দেখতে আসছিলাম যে কোথায় বেস্ট ভিউ পাওয়া যায় টুইন টাওয়ারে। যেটা দেখলাম এই যে এখানে ব্রিটিশ কাউন্সিল ঠিক আল রাজি ব্যাংক, তার ঠিক অপোজিটে বেস্ট ভিউ অফ টুইন টাওয়ার। ওইখানটা থেকেই সব থেকে ভালো ভিউটা পাওয়া যাচ্ছে। সুতরাং যদি কেউ আসেন, হেঁটে হেঁটে এই ব্রিটিশ কাউন্সিলের সামনে এলে সব থেকে ভালো একদম ক্লিয়ার ভিউটা পাওয়া যাচ্ছে। অসাধারণ। অবশেষে হোটেলে চেক ইন করতে পারলাম। চলুন ঝট করে দেখে নিই রুমটাকে। হাই, এই হচ্ছে আমাদের কুয়ালালামপুরের রুম।
আমরা আছি প্ল্যাটিনাম স্যুটে সেন্ট্রাল পার্কে। এখান থেকে ভিউটা দেখাই। এটা আছি আমরা 28 ফ্লোরে। এখান থেকে দেখা যাচ্ছে কেল টাওয়ার অ্যান্ড এটার নাম কি? মার্ডেকা, ওয়ারিসন মার্ডেকা। ওয়ারিসন মার্ডেকা, নামটা একটুখানি ভুল হয়ে যাচ্ছে। আর এই রুমটা হচ্ছে এটা। দারুণ প্রপার্টি। অ্যাকচুয়ালি এই হোটেলটা অনেক বেশি প্রাইস, কিন্তু আমরা একটা ভালো ডিল পেয়েছি। ক্রেডিট গোজ টু বিশ্বজিৎ, যেই হোটেলটা বুক করেছে আমাদের জন্য। এবং এর বাইরেটা অসাধারণ, সমস্ত বড় বড় টাওয়ারগুলো এখান থেকে দেখা যাচ্ছে। দেখাই রাস্তাটা এখান থেকে। আছে কিন্তু হচ্ছে প্ল্যাটিনাম সুইট 2। প্ল্যাটিনাম সুইট 2 যদি আপনারা এখানে খোঁজ করেন কুয়ালালামপুরের হোটেলের জন্য, সবচেয়ে বেস্ট কিন্তু হোটেল হচ্ছে প্ল্যাটিনাম সুইট 2 আমার দেখার মধ্যে। ইনফিনিটি টাওয়ার আছে প্রায় 59 ফ্লোরে শুরু করে, এবং পজিশনটা কিন্তু একেবারে সিটি সেন্টারে, মানে একদম টুইন টাওয়ারের থেকে ধরে নিন অ্যারাউন্ড 400-500 মিটার ডিস্টেন্স, আর একদম সেন্ট্রাল পয়েন্টে। তো এইটা কিন্তু একদম খুব একটা প্রপার্টি, ফেমাস প্রপার্টি, এখন খুব একটা পপুলার প্রপার্টি বটে। কিন্তু এই প্রপার্টিটা কিন্তু এগোড়াতে আমরা একটা খুব ভালো ডিল পেয়েছি। মানে এটা একটা 7 স্টার হোটেল বললে ইন্ডিয়ার রেসপেক্টে কম বলা হয়, যেরকম ফেসিলিটিস আছে, কিন্তু সেইটাতে আমরা কিন্তু এগোড়াতে ডিল পেয়েছি। এটা কিন্তু পার ডে মোটামুটি 3 দিনে আমরা 16,000-এ ডিলটা কমপ্লিট করেছি উইদাউট ব্রেকফাস্ট। তো আমি যেহেতু প্রপার্টিটা অত্যন্ত ভালো, এটাকে সেকেন্ডবার ভাবিনি, একবার প্রপার্টি দেখিয়ে দিই রুমটা কি আছে। এখানে একটা এত বড় আয়না আছে, ঠিক আছে। তারপরে এদিকটা হচ্ছে এই যে আমরা যেহেতু দুটো বেড নিয়েছিলাম, দুটো বেড আলাদা করে আছে, যেহেতু চাইল্ড যদি থাকে ওরা একজন অ্যাডাল্টকে একটা চাইল্ডের জন্য এক্সট্রা চার্জ করে, বেড চার্জ করবেই। সুতরাং আইদার 3 জন অ্যাডাল্ট ধরুন, বা হচ্ছে 2জন অ্যাডাল্ট প্লাস চাইল্ড, যদি সে 11 বছরের বেশি বড় হয়। তো সেই হিসাবে ওরা এরকম রেসপেক্ট এরকম দিয়েছে, বেড দিয়েছে। আর হচ্ছে এখান থেকে এই হচ্ছে একটা বসার জায়গা, মানে সাধারণ বসলেও একটা বেশ একটা ম্যাজেস্টিক ফিলিংস আসে। একটা বসার জায়গা, এদিকে একটা টেবিল ল্যাম্প আছে জলে এরকম। আর হচ্ছে এই দিকটায় বেস্ট ভিউ হচ্ছে একদম এগোলেই হচ্ছে এই দিকটায়। আমি দেখাই, এইটা হচ্ছে যে এই প্রথম যেটা দেখাচ্ছে এটা কেএল টাওয়ার। কেএল টাওয়ারের ব্যাপারে আপনি যদি দেখে নেন তাহলে কিন্তু ইন্টারনেটে পেয়ে যাবেন কেএল টাওয়ারটা কি, ডেফিনেশন কি। আমি কত স্কাই স্ক্যাপারে কত হাইট, কত অবধি ওয়ার্ল্ডের হাইয়েস্ট ছিল, সেসবের মধ্যে আমি যাচ্ছি না, সেটা আপনারা দেখে নেবেন। তারপর পারে কিছু কিন্তু ওয়ারিসন মার্ডেকা, সেটাও কিন্তু একটা মানে ওল্ড লম্বা হেরিটেজ, এবং এটা কিন্তু একটা মানে কুয়ালালামপুরের একটা প্রাইড। এগুলো আস্তে আস্তে কিন্তু যেহেতু আকাশ ছোঁয়ার কম্পিটিশন হয়েছে, টাওয়ারগুলো পর কিন্তু আস্তে আস্তে মুভ করতে শুরু করেছে। ওয়ারিসন মার্ডেকা, তারপর কেএল টাওয়ার, তারপর টুইন টাওয়ার, এভাবে। আর নিচে যদি আমরা দেখি, এই যে নিচে গাড়িগুলো যাচ্ছে, তার মধ্যে ওই যে পয়েন্টটা একটা ছাউনির মতো জায়গা, ওইখানে হচ্ছে মনোরেল স্টেশন। মানে মনোরেল স্টেশন থেকেই কিন্তু আমরা একদিক ওদিকে মুভ করব। আর হচ্ছে এই যে রাস্তাগুলো এখানে গেছে, এখানে এই হচ্ছে যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই রাস্তায় গেলে কিন্তু আমাদের টুইন টাওয়ারটা পড়বে, ঠিক আছে। আমাদের যে কোনো জায়গায় আমার মনে হয় আমরা কিন্তু যে কোনো জায়গায় যখন আগে ট্রাভেল এজেন্টের থ্রুতে যেতাম,
তা যখন মানে একটা গাড়িতে উঠছি, সব কিছু ট্রান্সপোর্টেশন প্রতিদিনের ইটারারিতে সেট করা আছে, তাতে কিন্তু জায়গাটাই ঘুরে দেখা হয় না। তাই জন্য এবার আমরা ডিসাইড করেছি কিন্তু সমস্ত পায়ে হেঁটে ঘুরবো। ইনফ্যাক্ট কালকে সারা রাত্রির আমরা ফ্লাইটে জার্নি করার পরে সকালে এসে এদের দেখলাম চেক আউট হচ্ছে 3টের সময়। তো তখন কি করলাম, জাস্ট লাগেজটা এখানে রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো একটা পুরো ট্যুরটা যেতে অবশ্যই একটা মানে যেহেতু ব্যাটারির সাপোর্ট দিচ্ছিল না, ব্যাটারি ছিল না, চার্জ দেওয়ার পয়েন্ট ছিল না, আর এখানে তো ইন্ডিয়ান চার্জার পয়েন্ট লাগবে না, সুতরাং এই একটা ইউনিভার্সাল অ্যাডাপ্টার সেটাও আমরা এনেছি, সেটাকে দিয়ে আবার যতক্ষণ না হবে চার্জ হবে না। তো এই কারণের জন্য মাঝখান থেকে আমরা রাস্তায় ব্লকটা করছিলাম, মাঝখান থেকে যেটা আগে দেখছিলেন মাঝে হঠাৎ বন্ধ হয়ে গেল। তারপরে আমরা একটা জায়গায় খেতে গেলাম, প্রচুর জায়গা খাওয়ার জায়গা ট্রাই করলাম, একটা জায়গায় খেতে গেলাম, সেখানে আমরা খেলাম চিকেন 65, রাইস আর ডাল। এটাই মোটামুটি এটা ঘরোয়া খাবার একটা মনে হলো, বাদবাকি অনেকগুলো খাবার কিন্তু মালয়েশিয়ান স্টাইলে রিচ, মানে আইদার নুডলস বা হচ্ছে তার মধ্যে যত রকম ননভেজ আইটেম সব রকমই। তো সুস্মিতা বেসিক্যালি একটু ভেজ ফ্রুটসের খেয়ে নিল, বাদবাকি আমি আর রাজ কিন্তু রাইস দিয়ে চিকেন ট্রাই করলাম। তো এনিওয়ে এই হচ্ছে রুমটার একটা ট্যুর দিলাম। এবার হচ্ছে কিন্তু আমরা যাব হচ্ছে ছাদে, যেটা হচ্ছে ইনফিনিটি পুল, সেটাতে তার একটা জিনিস বাকি রয়ে গেল, সেটা হচ্ছে যে আমরা দেখাই যে আলমারিটা, তার মধ্যে সেন্সার লাইট লাগানো আছে, আমি দেখাচ্ছি ওয়ার্ডরোবটাকে, আর টয়লেটটাকেও দেখিয়ে দেবো, তাহলে রুম ট্যুরটা কমপ্লিট হয়ে যাবে। কুয়ালালামপুরে আসলেই আমি কিন্তু হাইলি রেকমেন্ড করছি এই হোটেলটা থেকে। 11টা থেকে বুক করবেন, মাঝে মাঝেই ডিল দেয়। নর্মাল মানে অ্যাকচুয়াল যদি কেউ টাকা ধরে তো অনেক টাকা হবে, পার ডে হয়তো 20-25,000 হতে পারে, আমার মানে যেটা ভ্যারি করতে পারে ডিমান্ড সাপ্লাইয়ের উপরে, কিন্তু সেটা জাস্টিফাই হতে পারে যা ইনফ্রাস্ট্রাকচার আছে তার জন্য। কিন্তু আমাদের কিন্তু আমরা কিন্তু ডিলের 11টাতে ডিল দিয়ে নিলে আপনার কিন্তু অলওয়েজ সস্তা হবে। সবসময় কিন্তু সন্ধানী চোখ রাখতে হবে যে আমি বাইরে ঘুরতে গেলে সস্তা কী করে ঘুরবো, মানে ইকোনমিক্যালি কীভাবে ঘুরবো। সুতরাং আমরা কিন্তু এখানে যেমন খাওয়া দাওয়ার ব্যাপারে খুব বেশি খরচা করবো না, ডিসাইড করেছি যে কোনো জায়গায় গেলে জাস্ট সার্ভাইভার ফুড হিসাবে যেটুকু ভালো খাবার অল্প সেইখানেই খাবো, এবং আমরা পায়ে হেঁটে ঘুরবো, এবং আমরা কিন্তু মেনলি মনোরেল বা হচ্ছে মেট্রো রেলটা ইউজ করবো, এবং কিছু কিছু জায়গায় গ্র্যাব ইউজ করতে হবে, সেটা কিছু করার নেই। আর অ্যাজ তেমন এই রুমের ব্যাপারে বলার কিছু নেই। বাকিটা এবার বেরোই, ছাদটা দেখা যাক। এই হচ্ছে কিন্তু ইয়েটা ওয়ার্ড্রোবে এখানে ভিতরে সেন্সার লাইট আছে, খুলে যায়, ইস্ত্রি আছে, এখানে হচ্ছে একটা ইয়ে আছে, আয়রন টেবিল আছে, আরও অনেক নিচের ড্রয়ার তো আছে, এদিকেও তাই, সব দিকেই আছে, এদিকেও তাই। আমরা অলরেডি ইউজ করা শুরু করেছি। আর বেড টেস্টটা দেখাই, বেডটা কিন্তু সুপার কমফি, চিৎপটাং হয়ে আমি তো এসে মানে একদম শুয়ে ঘুমিয়েই পড়েছিলাম। মোটামুটি প্রায় 2 ঘন্টা পর আমার ঘুম ভাঙলো, 1 ঘন্টা আমার হুঁশ নেই, রাত্রে ঘুমিয়ে যাওয়া অবস্থা। এখন আবার একটু রিচার্জ হয়ে, আবার ব্যাটারি রিচার্জ হয়েছে, আমিও রিচার্জ হয়েছি, এখন আবার বেরোবো। তো এই হচ্ছে রুমটার ট্যুর। আশা করি রুমটা ভালো লাগলো। আর রুমের কিছু মিস করলাম, আর নিচের ওগুলো মিস করলাম, যেটা চায় কেটলি যেটা দেখানো আছে, ফ্রিজ আছে, তাই তো। চারটে করে বোতল কমপ্লিমেন্টারি, আর এখানে হচ্ছে এটা চায়ের কাপটাপগুলো আছে। আর এইদিকে পড়ার টেবিলটা ইউনিক লাগলো, এটা কি জলে কিভাবে জলে। এই সুস্মিতা মোটামুটি রেডি সেজে গুজে, এবার হচ্ছে গিয়ে আমরা যাব টুইন টাওয়ারে, তাই তো। তো আমরা চলে এসেছি একদম হোটেলের স্কাই ডেকে, 51 ফ্লোরে। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে সুইমিং পুলটা, ইনফিনিটি টাওয়ার, মানে লাস্ট কিন্তু একদম পিছনে গিয়ে মনে হয় একদম ইয়ের সাথে মিশে গেছে। আর এই বৃষ্টি আসছে দেখুন উপর থেকে, মেঘগুলো এগিয়ে আসছে, বাপরে বিদ্যুৎ চমকাচ্ছে।
যেহেতু উপরে কভার আছে সুতরাং এখানে কিন্তু মাথায় জল পড়বে না। এই হচ্ছে বিউটিটা। প্রচুর লোক এখানে ছবি নিচ্ছে। ওর দিকে যাই। এই হচ্ছে টুইন টাওয়ার। এই হচ্ছে টুইন টাওয়ার, অসাধারণ। কুয়ালালামপুরে আসলে কিন্তু এই ইয়েতে টাকা দিয়ে পেট্রোনাস টাওয়ারের উপরে উঠে টিকিট কেটে কাটার কোনো দরকার নেই। যদি এই হোটেলটার উপরে আসেন, এই দেখছেন পিছনে ভিউটা, এখান থেকে কিন্তু 51 ফ্লোরের থেকেই পুরো কিন্তু মানে লাইট জ্বলে ওঠে, অসম্ভব সুন্দর ভিউ পুরো দেখা যাচ্ছে। পুরো চতুর্দিকে কিন্তু বিদেশি লোকই ভর্তি, আমি কোনো ইন্ডিয়ান লোক দেখতে পাচ্ছি না, কিন্তু অসাধারণ। এই হচ্ছে আমাদের হোটেলের লবি আর কি। হোটেলের লিফট থেকে যখন নেমে এলাম না 51 ফ্লোর থেকে 28 ফ্লোর বা 28 ফ্লোর থেকে যখন গ্রাউন্ড ফ্লোরে, মনে হয় 30 থেকে 40 সেকেন্ডসের মধ্যে এতটা চলে এলো, মানে কানে ব্যথা শুরু হয়ে যায়। এত কী করে হাই স্পিডে লিফট নামে কে জানে। চলো বেরোই। মালয়েশিয়াতে বৃষ্টি মানে যখন তখন হচ্ছে বা যখন তখন বন্ধ হয়ে যাচ্ছে। কারণ দেখা যাক 8টার সময় যে শোটা সেটা দেখতে যাব। বেরিয়ে পড়লাম আমরা। অসাধারণ লাগছে কিন্তু পুরো রাস্তাটা ঝকমকে। আর রমজান পড়েছে তো পুরো রাস্তাটা আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখান থেকে, পুরো ঝকঝকে রাস্তা আর অসাধারণ লাগছে। এই যে এখানে টুইন টাওয়ারটাও আস্তে আস্তে এবার লাইটগুলো জ্বলছে, অসাধারণ দৃশ্য। প্রত্যেকটা লোকে মানে আমার কিন্তু যেটা বারবার আমি মানে কালকে যখন শুরু করেছিলাম ব্লগটা এয়ারপোর্ট থেকে বলছিলাম যে খুব বেশি পয়সা লাগে না, একটুখানি জাস্ট সাহস, একটু ইচ্ছে আর একটুখানি ঘোরার বেড়ানোর যে নেশা, আর তার সাথে একটু মানে অফার থেকে ইয়েগুলো তুলে নেওয়া, টিকিটগুলো তুলে নেওয়া, ব্যাস। যে কোনো লোকেও আসতে পারে, সবার আসা উচিত। যে কোনো মানে যেগুলো দামি দামি অনেক জায়গায় লাগে টিকিট, সেখান থেকে তো এই মালয়েশিয়া, থাইল্যান্ড এসব জায়গায় যাওয়াই উচিত প্রত্যেকের। এগুলো অনেক মানে ইন্ডিয়ার মধ্যে যেখানে যেখানে যা হয়তো কাশ্মীরে যেতে বা লাদাখে যেতে বা আন্দামানে যেতে যা টাকা লাগে তার থেকে অনেক কম কস্টে এই ট্যুরগুলো হয়ে যায়। দেখি একবার, অসাধারণ ভিউ। যারা সামনে আসতে পারছেন না এখান থেকে দূর থেকে দেখুন স্ক্রিনে। এই জায়গাটা হচ্ছে বেস্ট ভিউ, এই জায়গাটা হচ্ছে বেস্ট ভিউ। এই যে সামনে জায়গাটা দেখে দিলাম, মানে সামনে একটা এনএস কাজী হাউস বলে আছে। এই সকালবেলা দুপুরেও খেয়েছিলাম, রাত্রেও খাবো। খাবার দাবার বেশ ভালো এবং বেশ ইকোনমিক্যাল। যত ট্যুর এজেন্সিগুলো এসছে যা ফরেনারদের নিয়ে, তারা কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে সবাইকে ছবি তোলাচ্ছে। জায়গাটাকে দেখে রাখুন। আমি যখন ফিরবো ফাউন্টেন শোটা দেখে তারপরে ছবি তুলবো। এই হচ্ছে পুরো ইয়েটা, চক্করটা, যেটাকে আমরা টাইম স্কোয়ারের মতো বলে। চলো চলো চলো, রাস্তা ক্রস করা যাক। ওই যে যেখানে পেডেস্ট্রিয়ান দেখাচ্ছে গ্রিন সিগন্যাল, এখন আমরা পার হচ্ছি। এই হচ্ছে কুলিং, এই হচ্ছে টুইন টাওয়ার। আবার এদিক থেকে জেব্রা ক্রস করতে হবে, ওদিকটা যেতে হবে, তারপর পিছন দিকে সরে যেতে হবে। এখন রেড দেখাচ্ছে, আমরা দৌড়তে দৌড়তে প্রায় এলাম। 8টার সময় শুরু হবে ফাউন্টেন শো। এই সবাই অলরেডি দাঁড়িয়ে আছে। 7:59 বাজে, 1 মিনিট বাকি, আর এখনই শুরু হবে দ্য ফেমাস ফাউন্টেন শো KLCC কা। পজিশন নিয়ে আমরা বসে বললাম, শুরু হয়ে গেছে ফাউন্টেন শো। অসাধারণ লাগছে, অসাধারণ।
আমরা এখন চলে এসেছি একটা মালয়েশিয়ান রেস্টুরেন্টে। তো এইখানে হচ্ছে জায়গাটাকে দেখাই, এরকম হচ্ছে রেস্টুরেন্টটা দেখতে, এরকম হচ্ছে রেস্টুরেন্টটা দেখতে। আমরা নিয়েছি রাইস, ডাল, আর এটাকে ফ্রিতে দিয়েছি, এটা বড়ার মতো, আর হচ্ছে এই চিকেন। টোটাল সব মিলে হচ্ছে 20 রিঙ্গিত। দুপুরেও খেয়েছিলাম, এখনও খাচ্ছি। বাইরে ঘুরতে এসে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু ফ্লেক্সিবল থাকতে হয়, কিন্তু এখানে ম্যাক্সিমাম মালয়েশিয়ান ফুড কিন্তু মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা, মানে আমরা সেটাকে পরে চিকেন মাটন না কিছু বুঝতে পারছি না। সেফ সাইডে যেটাকে মনে হচ্ছে এটাকেই আমরা নিলাম। বরফও দেয়। জল কিন্তু পুরোটাই কিনে খেতে হবে এখানে। মালয়েশিয়াতে কিন্তু কোনো ফ্রিতে জল নেই। এই জলের বোতল 3 রিঙ্গিত, 60 টাকা, মানে ঠিকই আছে আমাদের ওখানকার মতো। তো অবশেষে অনেক ঘোরাঘুরি করে আমরা এখন ফিরে এলাম। সকাল থেকে, কাল রাত্রির থেকে যখন কলকাতা স্টার্ট করেছিলাম, তো তারপর থেকে তো আর ঘুমানো হয়নি। প্লেনের মধ্যেও এক্সপ্রেস বেশি ছিল না, ঘুমো হয়নি। তবু আছে সারাটা দিন আমাদের যেরকম পায়ের তলা সর্ষে থাকে সেই হিসাবেই পুরোটা ঘুরে যতটা সম্ভব কভার করার চেষ্টা করলাম। কিছুটা ব্লগও করলাম, এই সবগুলো শেয়ার করা থাকবে এই ব্লগে। এখন হোটেলের এখানে বসে আছি এসে রুমের মধ্যে, আর এই যে দূরে আমার জানলা থেকে দেখা যাচ্ছে, জানলা ঠিক নয়, রুমের একটা ওয়াল পুরো গ্লাসের আর কি, সেখান থেকে কেএল টাওয়ারটাকে দেখা যাচ্ছে। রাতের আলোতে সাজানো, একটু দেখবো, একটু রিল্যাক্স করব। ওকে, আশা করি ব্লগটা ভালো লাগলো। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট লিখে জানাবেন কেমন লাগছে বা আপনাদের কি সাজেশন। আজকের মতো এইটুকুই। বাই বাই, থ্যাংক ইউ, টাটা।